দেশের বড় নদীতে নিয়মিত মিলছে মরদেহ। সেই পরিস্থিতি জানাতে আমাদের গন্তব্য বুড়িগঙ্গায়। চলতি বছরে প্রতি মাসে ৪৩টি করে লাশ উদ্ধার করা হয় বাংলাদেশের নদীগুলো থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি লাশ পাওয়া যায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায়, তারপরেই রয়েছে এই বুড়িগঙ্গা। এই বুড়িগঙ্গা থেকে প্রতিদিন ২-৩টি করে লাশ পাওয়া যাচ্ছে। গত এক বছরে খুলনা অঞ্চলের নদী থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭০টির বেশি লাশ। এত লাশ নদীতে কেন? নদী যেন অপরাধীদের লাশ গুমের ডাম্পিং স্টেশনে রূপ নিয়েছে। নদীগুলোতে মাছ পাওয়া না গেলেও নিয়মিত পাওয়া যাচ্ছে মানুষের মরদেহ। নদীতে এত মরদেহ কেন, সেই কেঁচো খুঁড়তে চেষ্টা করছে টিম এখন। ২২ আগস্টে অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন সাংবাদিক বিভুরঞ্জন সরকার। প্রায় ১৮ ঘন্টা পর তার লাশ মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার করে পুলিশ। তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। গত ২৩ আগস্ট ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরবাগের ঘাট থেকে এক নারী ও শিশুর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। নারীর গলায় কাপড় পেঁচানো ছিল আর শিশুর গলায় ওড়না বাঁধা ছিল। একই দিনে কালিন্দিনী ইউনিয়নের মাদারীপুর ঘাট থেকে তরুণ তরুণীর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরিচয় পরবর্তীতে শনাক্ত করা সম্ভব হয়নি। মিটফোর্ড হাসপাতালের মর্গে সেই মরদেহ পড়ে রয়েছে। সবচেয়ে বেশি লাশ ভেসে ওঠে শীতলক্ষ্যায়। আমাদের গন্তব্য নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। এই শীতলক্ষ্যা নদী থেকে প্রতিদিন ১-২টি করে লাশ উদ্ধার করা হয়। ২০১৪ সালে নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের সেই ৭ জনকে অপহরণ করার পর এই শীতলক্ষ্যা নদীতেই তাদেরকে ফেলে দেওয়া হয়েছিল, যদিও সবাই পরবর্তীতে ভেসে উঠেছে। এই শীতলক্ষ্যা নদীকে নিরাপদ স্থান হিসাবে অপরাধীরা বেছে নেয় এ কারণে যে এখানে স্রোত রয়েছে এবং এই শীতলক্ষ্যা নদীতে লাশ ফেলে দেওয়ার পরে সেটি মেঘনা নদীতেও ভেসে চলে যায়। তবে এই কয়েক বছরে শীতলক্ষ্যা নদী থেকে প্রায় ১০০-র উপরে লাশ উদ্ধার হয়েছে। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যার যমুনায় ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ৭৫০টি মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শীতলক্ষ্যায় ১৭টি স্থানে বেশি লাশ পাওয়া যাচ্ছে। গেল মঙ্গলবার শহরের খেয়াঘাট থেকে অজ্ঞাত পরিচয়ে লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। চলতি বছরের ১০ মাসে ৮৫টি লাশ শীতলক্ষ্যা থেকে উদ্ধার করা হয়েছে। সেপ্টেম্বর মাসে শীতলক্ষ্যা নদীর বন্দর এলাকায় মাথাবিহীন ২ যুবকের লাশ উদ্ধার করা হয়। ৩১ আগস্ট খুলনার সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর মরদেহ রূপসা সেতুর নিচ থেকে উদ্ধার করে পুলিশ। খুলনা অঞ্চলে উদ্বেগজনক হারে বাড়ছে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়ার সংখ্যা। চলতি বছরের ১০ মাসে নদীতে পাওয়া গেছে ৩৯টি মরদেহ, আর গত ১.৫ বছরে খুলনার বিভিন্ন নদী থেকে উদ্ধার হয়েছে ৭৩টি মরদেহ। ৩রা সেপ্টেম্বর পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে রেজাউল ও তুহিন হাওলাদার নামে ২ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নৌ পুলিশের তথ্য বলছে ২০২৪ সালে নদী থেকে ৪৪০টি মরদেহ উদ্ধার করা হয়, যার মধ্যে ২৯৯টি লাশের পরিচয় শনাক্ত করা গেছে আর শনাক্ত করা যায়নি ১৪১টি মরদেহের পরিচয়। অর্থাৎ উদ্ধার হওয়া মরদেহের ৩১% পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশের নদী থেকে ৩০১ জনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এর মধ্যে ২০৯ জনের মরদেহ শনাক্ত করা গেলেও ৯২ জনের মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ৬১ জন পুরুষ, নারী ২৪ আর শিশু ৭ জন, অর্থাৎ ৩০% মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। বেশিরভাগই বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে। চলতি বছর প্রতি মাসে নৌ পুলিশ গড়ে ৪৩টি মরদেহ উদ্ধার করেছে। গত বছর প্রতি মাসে ৩৬টি মরদেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের তথ্যে উঠে এসেছে। সারা দেশের থানায় দায়ের হওয়া মামলার তথ্য থেকে পুলিশ সদর দপ্তর বলছে, চলতি বছরের ৬ মাসে ১৯৩০ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মাসে খুন হচ্ছে ৩২২টি আর প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১১ জন। চলতি বছরের জানুয়ারিতে হত্যা হয়েছে ২৯৪ জন, ফেব্রুয়ারিতে বেড়ে এই সংখ্যা দাঁড়ায় ৩০০ জনে।
মার্চে খুন হয় ৩১৬ জন, এপ্রিলে ৩৩৬ আর মে মাসে ৩৪১ জন। সবচেয়ে বেশি খুন হয়েছে জুন মাসে ৩৪৩ জন। দেশের মধ্যে সবচেয়ে বেশি খুন হচ্ছে ঢাকা মেট্রোপলিটন এলাকায়, এরপরই হত্যাকাণ্ড হচ্ছে চট্টগ্রাম এলাকায়। ঢাকা মহানগর পুলিশ বলছে নানান ধরনের জটিলতায় অনেক লাশের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না, তবে হত্যা মামলাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঢাকা মহানগরীতে প্রতি মাসে গড়ে 20 থেকে 22টির মতো হত্যাকাণ্ড বা খুন সম্পর্কিত ঘটনা ঘটে থাকে। এইসব ঘটনায় নিয়মিত মামলা রুজু হয়। এই ক্ষেত্রে আমরা একটা দেখতে পাই যে অনেক সময় বেশ কিছু অজ্ঞাতনামা মৃতদেহ পাওয়া যাচ্ছে বিভিন্ন সময়ে। গত 10 বছরও যদি আমি ঢাকা মহানগরী এলাকার যে অপরাধ তথ্যগুলো বিশ্লেষণ করি, এখানে প্রায় 2.25 থেকে 2 কোটি লোকের বসবাস। এখানে মাসে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে যে খুব অ্যালার্মিং পর্যায়ে চলে গেছে এটা কোনো ইন্ডিকেট করে না। সাম্প্রতিক সময়ে যেসব চাঞ্চল্যকর ঘটনা আমরা বলতে পারি, আমরা 100% না হলেও 90% ক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক মনে করেন, আইন শৃঙ্খলা বাহিনী ভেঙে পড়ায় অপরাধীরা এই সময়কে প্রতিপক্ষের ওপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠছে। অপরাধীদের দৌরত্ব কিংবা অপরাধমূলক প্রবণতাকে যখন আইন শৃঙ্খলা বাহিনী তার আইন প্রয়োগ করে নিয়ন্ত্রণ করতে পারে না, এবং একই সাথে অপরাধীদের মধ্যে যখন এই সূত্র ধরে একটা ধারণা তৈরি হয় ব্যক্তি স্বার্থ থেকে শুরু করে রাজনৈতিক স্বার্থে, যে কাউকে হত্যা করলে অথবা কারো কোনো কিছু দখল করলে সেটা মামলা হতেও পারে নাও পারে, মামলা হলে গ্রেপ্তার হতেও পারে নাও পারে, আবার গ্রেপ্তার হলেও তার কিছু হতেও পারে নাও পারে। এই যে একটা দোদুল্যমানতা, একটা যে সংশয় কাজ করে, একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে আসলে এখনই সময়, এই যে এখনই অপরাধ করার সময় যে কোড আনকোড, এই সময়টাকেই কিন্তু অপরাধীরা কাজে লাগাচ্ছে। পট পরিবর্তন হলে বাংলাদেশে কিন্তু আসলে যেভাবেই পট পরিবর্তন হোক হত্যাকাণ্ড বাড়ে, কারণ পূর্বের যে ক্ষোভ বা শত্রুতা সেটি হয়তো আগে সে এটাকে মানে সেই ক্ষোভটা দেখাতে পারে নাই। এই পরিবর্তিত পরিস্থিতিতে আগে যে ভিকটিম হয়েছে সে এখন শক্তিশালী হয়েছে, আর আগে যে অফেন্ডার বা অপরাধী ছিল সে এখন দুর্বল হয়েছে। ফৌজদারি বিষয়ে সিনিয়র আইনজীবী এস.এম. শাহজাহান বলেন, অপরাধীরা বাঁচার জন্য এখন হত্যার পর লাশ গুম করার চেষ্টা করছে, এ কারণে অজ্ঞাত পরিচয়ের মরদেহের সংখ্যা বাড়ছে। পুলিশকে আপনি যতই খারাপ বলেন, কিন্তু আপনি শেষ পর্যন্ত ওই ভরসার স্তর কিন্তু পুলিশ। তো পুলিশের মনোবলটা আপনার এই 5ই আগস্টের পরে ভেঙে গেছে। এদের মনোবলটা যাতে ফিরে আসে, আর আপনার পুলিশ ডিউটি বা পুলিশের আপনার পেট্রোলটা বাড়ানো ছাড়া বাড়াতে হবে। পেশাদার খুনি যারা এবং কোল্ড ব্রেনে বা কোল্ড ব্লাডে যারা মার্ডার করে, তারা ওটা করার পরে ওই ডেড বডি যাতে আর পাওয়া না যায় এবং যাতে কোনো এভিডেন্স না থাকে, এই জন্য তারা নদীটাকে বেছে নেয়। দেশে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় পাশাপাশি বাড়ছে অজ্ঞাত পরিচয়ের দাফন। সামাজিক অস্থিরতা, রাজনৈতিক সহিংসতা ও আধিপত্য, পারিবারিক দ্বন্দ্ব, চাঁদাবাজিকে কেন্দ্র করেই ঘটছে বেশিরভাগ হত্যাকাণ্ড। সমাজের অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার তুলে ধরতে আপনার পাশে আছে টিম এখন।